সুখবর, নবম পে স্কেল কমিশনের রিপোর্ট 6 মাস নয় 3 মাসের হচ্ছে চূড়ান্ত। যে সুবিধা পাচ্ছেন চাকরিজীবীরা। কমিশনের প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানা গেছে, পূর্বের মতো 6 মাস নয়, এবার নবম পে কমিশনে রিপোর্ট মাত্র 3 মাসেই চূড়ান্ত হবে। কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থ সচিব জনাব জাকির আহমেদ খান। আমরা চাই নবম পে স্কেল বর্তমান সরকারের অধীনেই বাস্তবায়ন করা হোক, অর্থাৎ 2025 সালের শেষের দিকে নতুন বেতন কাঠামো কার্যকর হোক। আমরা আশা করি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের আমলেই নবম পে স্কেল চালু হবে। আমাদের প্রত্যাশিত বেতন কাঠামো আমাদের দাবি, এটা সরকারি খসড়া বা সিদ্ধান্ত নয়। এবার আলোচনা করি আমাদের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো, যা সরকার যদি দেয় তবে তা আমাদের জন্য মঙ্গলজনক হবে। প্রত্যাশিত 12 গ্রেড ভিত্তিক নবম পে স্কেল কাঠামো। প্রস্তাবিত গ্রেড 1 প্রস্তাবিত টাকা 95,000 টাকা, গ্রেড 2 85,000 টাকা, গ্রেড 3 77,000 টাকা, গ্রেড 4 70,000 টাকা, গ্রেড 5 60,500 টাকা, গ্রেড 6 57,000 টাকা, গ্রেড 7 50,500। অষ্টম গ্রেডে অষ্টম ও নবম গ্রেড যোগ করে 45,000 টাকা, নবম গ্রেডে 10ম ও 11তম গ্রেড যোগ করে 39,500 টাকা, 10তম গ্রেডে 12 13 ও 14তম গ্রেড যোগ করে 34,000 টাকা, 11তম গ্রেডে 15 16 ও 17তম গ্রেড যোগ করে 29,500 টাকা, 12তম গ্রেডে 18 19 20তম গ্রেড যোগ করে 25,000 টাকা করার জন্য আমাদের দাবি, অর্থাৎ গ্রেড 20টি থেকে 12টি করে আমাদের দাবি বাস্তবায়ন করা হোক। বর্তমানে বাজারে পণ্যের যে মূল্য, তাতে 8,200 টাকায় সংসার চালানো অসম্ভব। তাই সর্বনিম্ন বেতন হওয়া উচিত 25 থেকে 30,000-এর মধ্যে। তাহলেই একটি পরিবার মোটামুটি ভাবে জীবন পরিচালনা করতে সক্ষম হবে। আমাদের দাবি আমাদেরকেই তুলে ধরতে হবে। আশা করছি আপনারা এই দাবি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সরকারের কান পর্যন্ত পৌঁছায়, যেন আমাদের দাবিগুলো সরকার মেনে নেয়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল কর্মকর্তা কর্মচারীদের নিকট পৌঁছে দিন, যাতে দ্রুত ছড়িয়ে পড়ে সরকারের নিকট। ধন্যবাদ সবাইকে।